সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে। দর্শক, বৃষ্টির সময় শুরু হওয়ার পর থেকে আপনারা হয়তো একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনাদের গাছের নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে মারা যাচ্ছে বা গাছে বিভিন্ন রকম ছটা আসতেছে পাতায় এবং পাতাগুলো শুকিয়ে মারা যাচ্ছে। দর্শক, এটা হলো ছত্রাকের লক্ষণ। ছত্রাক ধরলে গাছের যে পাতাগুলো হয় এগুলো অনেক সময় পুড়ে যাওয়ার মতো হবে, মনে হবে যেন পুড়ে পুড়ে গেছে রোদে, এমন হবে। অনেকাংশে কিছু হলুদ হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হলুদ হওয়ার পরবর্তীতে খুব তাড়াতাড়ি এই পাতাগুলো এই রকম বাদামি বর্ণ হয়ে যাবে, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে আপনার গাছটি ছত্রাকের দ্বারা আক্রান্ত হয়েছে। এই ক্ষেত্রে যখনই আপনারা দেখবেন যে এই রকম বৈশিষ্ট্য আপনাদের গাছের মধ্যে চলে এসেছে, সেই ক্ষেত্রে আপনারা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করবেন। সেই পদ্ধতিগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। কিভাবে এই ছত্রাককে আপনারা দমন করে ফেলবেন, এটার বুদ্ধি আপনাদের আজকে শেখাই দেব। তবে এর আগে আপনাদেরকে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ছোট একটা অংশ দেখে এই ভিডিওটাকে জাজ করতে যাবেন না, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো যদি এক নাগারে আপনি না শোনেন, একটি যদি উল্টা কাজ করে ফেলেন কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। এই কাজগুলোর আপনারা জানেন, ভালো জিনিসের উল্টা কিন্তু খারাপ। সেক্ষেত্রে যদি একটা ঔষধকে আপনি ভুলভাবে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার গাছের জন্য খারাপ পরিস্থিতি বয়ে নিয়ে আসবে। এজন্য আমি আপনাদের বলার চেষ্টা করতেছি, ভিডিওগুলো একটু না টেনে দেখবেন, কারণ এটা প্রয়োজনীয় জিনিস। অপ্রয়োজনে আপনি সময় নষ্ট করতেছেন না। ছত্রাক, সৌদি খেজুরের যে অসুখ হয় তার মধ্যে সবচেয়ে বড় অসুখ ছত্রাক। এটাই সবচেয়ে বেশি সময় ছত্রাকের আক্রমণ হবে সৌদি খেজুর গাছে, যার ফলে এটাকে ছোট করে দেখার কোনো প্রয়াস করবেন না, তাহলে এটা বড় ধরনের ভুল করে ফেলবেন। তো যখন আপনি দেখবেন আপনার গাছে অলরেডি ছত্রাক ধরে গেছে, তখন আপনারা প্রাথমিকভাবেই একেবারে বিশাল হাই ডোজ দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আমি আপনাদের একটা ওষুধ দেখাবো। এই ওষুধটা প্রথমত ব্যবহার করার চেষ্টা করবেন। এই ওষুধটার নাম হলো ম্যানসার। ম্যানসার কিন্তু একটা প্রবাহমান ছত্রাকনাশক। দেখুন, এখানে কার্বনডাজিম আছে এবং ম্যানকোজেব আছে। এই দুইটি একটি উপর দিক থেকে ছত্রাকের আক্রমণকে প্রতিহত করে এবং অপরটি অভ্যন্তরীণভাবে ছত্রাকের আক্রমণ প্রতিহত করে। যখন আপনারা এটি ব্যবহার করবেন, তখন এটি দুই দিক থেকে যখন এই গাছটিকে প্রোটেক্ট করতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু ছত্রাকের আক্রমণটা কমে যাবে। অর্থাৎ ধীরে ধীরে এটা প্রথমে আপনারা যেদিন স্প্রে করলেন তার পরবর্তীতে 15 দিন পর আবার স্প্রে করবেন। এভাবে 15 দিন পর পর স্প্রে করতে থাকবেন। যদি অতিরিক্ত আক্রমণ হয়ে যায় তাহলে প্রথমত 4 সপ্তাহ আপনারা 7 দিন পর পর দিবেন স্প্রে করে, এবং এর সাথে অবশ্যই একটি কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমি আপনাদের অনেকগুলো কীটনাশকের কথাই বলেছি। আজকে আমার কাছে যেটা আছে এটা হলো ক্যারাটে। আপনারা জানেন ক্যারাটে 2.5 EC, এটা হলো সিনজেন্টা কোম্পানির একটি ওষুধ। এটা হলো একটা কীটনাশক। এক্ষেত্রে পোকার আক্রমণ থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের গাছগুলো। এখানে যখন আপনারা এই ম্যানসার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটা 2 গ্রাম করে পার লিটারে ইউজ করবেন। 2 গ্রাম ম্যানসার 1 লিটার পানির জন্য। অর্থাৎ আপনারা যদি স্প্রে মেশিনের ঢোলগুলো ইউজ করে থাকেন, সেগুলোতে 32 গ্রাম এখানে এই ম্যানসারের পাউডারটা ইউজ করবেন ওখানে। এবং আমি যে ক্যারাটে আপনাদের দেখালাম, এই যে দেখুন ক্যারাটে, এটা ইউজ করবেন হলো প্রত্যেক লিটারে 1 ml। আর যদি আপনার পোকার আক্রমণের ভয় বেশি থাকে তাহলে 1.5 ml করে ব্যবহার করতে পারেন। এর বেশি ব্যবহার করার দরকার নেই। কোনো ভালো জিনিসও অতিরিক্ত ব্যবহার করলে সেটা খারাপ পরিস্থিতি বয়ে আনবে। তার ফলে আমি যেটা পরিমাণ আপনাদের বললাম এই পরিমাণই দেওয়ার চেষ্টা করুন। যদি এর মাধ্যমে আপনারা সরাইতে না পারেন ছত্রাক, তাহলে আরেকটি ওষুধ আছে। এই ওষুধটার নাম হলো টিল্ট। লক্ষ্য করুন, টিল্ট 250 EC। এটা হলো প্রপিকোনাজল।
এটা কিন্তু খুবই ভালো কাজ করে। আর আপনারা লক্ষ্য করবেন, যদি আপনারা টিল্ট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ অনেক কালো হয়ে যাবে, গাছের বর্ণটা গাঢ় সবুজ কালার চলে আসবে। এটা আপনারা কিন্তু লক্ষ্য করে দেখতে পারেন। অর্থাৎ যদি আপনারা ম্যানসার দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে আপনারা এই টিল্ট ব্যবহার করে দেখতে পারেন। আমি আশা করতেছি এটা আপনাদের কোনো রকমভাবে নিরাশ করবে না, যার ফলে আপনারা যদি এগুলো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ছত্রাক থেকে পূর্ণ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যদি আপনি এমন করেন যে ছত্রাকের ওষুধ আমি ছত্রাক ধরলে শুধু দেব, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ভুল করবেন আপনারা। কারণ ছত্রাকের ওষুধ 15 দিন পর পর আপনাকে দিয়ে যেতেই হবে। ছত্রাকের ওষুধ 15 দিন পর পর আপনাকে দিয়ে যেতেই হবে। যদি আপনি চলমান 15 দিন পর পর দিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু গাছে ছত্রাকের সমস্যা হবে না। এই ছত্রাকগুলো যেভাবে আক্রমণ করবে আপনার গাছকে, প্রথমত কিছু দাগ হবে ফোটা ফোটা, এরপর পাতা হলুদ হবে, তারপর শুকিয়ে যাবে। এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি 15 দিন পর পর চালু রাখেন এটা, আপনাদের কোনো সমস্যাই হবে না। আমাদের এই কথাটি মনে রাখবেন। এবং যখন টিল্ট ইউজ করবেন আপনারা 1.5 ml প্রত্যেক লিটারে ব্যবহার করবেন। অর্থাৎ এই ক্যাপটা হলো 8 ml এর, এই ক্যাপে 3 ক্যাপ ব্যবহার করবেন হলো 1 ঢোল, 16 লিটারের ঢোলে, তাহলেই হবে ইনশাল্লাহ। তো আমি মনে হয় বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা এই সহজ পদ্ধতিগুলো ফলো করার চেষ্টা করবেন। আশা করি সামনে আরও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এবং আপনারা কি বিষয়ে ভিডিও চান, সৌদি খেজুরের কোন বিষয়টা নিয়ে আপনারা জানতে চান, এগুলো আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আসছি, সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।